আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমি মোহাম্মদ আবু সাইদ, সাবেক শিক্ষার্থী, ঢাকা আইএসটি থেকে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বর্তমানে সরকারিভাবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগে। যেহেতু আমি একজন আইএসটিয়ান এবং আমাদের আইএসটি স্টাডি পয়েন্টের অনলাইন কোচিং রয়েছে, বিগত বছর আমাদের অনেক স্টুডেন্ট বিগত 3 বছর, এবার চতুর্থ বেস, অনেক স্টুডেন্ট আইএসটিতে চান্স পেয়েছে। কে কত নাম্বারের চান্স পাইছে আপনি ল্যাবরেটরিতে, ফিজিওথেরাপিতে, ডেন্টালে, আইসি, ওটি, ফার্মেসি, রেডিওগ্রাফিতে চান্স পাওয়ার জন্য কত নাম্বার প্রয়োজন হয় এবং কোন আইএসটিতে, ঢাকা আইএসটিতে চান্স পাওয়ার জন্য কত নাম্বার প্রয়োজন হয়, তারপর হচ্ছে রাজশাহী আইএসটিতে, চট্টগ্রাম আইএসটিতে, সিলেট আইএসটিতে, বগুড়া আইএসটিতে, ঝিনাইদহ আইএসটিতে, ময়মনসিংহ আইএসটিতে, জামালপুর আইএসটিতে, নোয়াখালী আইএসটিতে, সাতক্ষীরা আইএসটিতে, তারপরে মাদারীপুর আইএসটিতে, গোপালগঞ্জ কাশিয়ানী আইএসটিতে, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কোন আইএসটিতে চান্স পাওয়ার জন্য কত নম্বর প্রয়োজন হবে সেই তথ্য আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যেহেতু ইতিপূর্বে আমাদের 4টা বেসের প্রায় সব মিলে 12-1300 স্টুডেন্ট ছিল, 3টা বেস ইতিপূর্বে আমাদের শেষ হয়েছে। যারা বর্তমানে আইএসটিতে পড়াশোনা করতেছে তারা কে কত নম্বর চান্স পাইছে, এবং আমি নিজেও যেহেতু আইএসটিতে পড়াশোনা করছি, আমাদের সময় আমরা কত নম্বর চান্স পাইছি, আইএসটি চান্স পাওয়ার জন্য কত নম্বর প্রয়োজন হয়, সেই আগের তথ্য অনুসারে আমি আপনাদেরকে একটা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তারপর আপনি যদি জানেন যে না, আমাকে চান্স পাওয়ার জন্য ল্যাবরেটরিতে, ঢাকা আইএসটিতে চান্স পাওয়ার জন্য এত নম্বর প্রয়োজন হবে, রাজশাহী আইএসটিতে রেডিওগ্রাফিতে চান্স পাওয়ার জন্য এত নম্বর প্রয়োজন হবে, গাজীপুর আইএসটিতে ল্যাবরেটরি চান্স পাওয়ার জন্য এত নম্বর প্রয়োজন হবে, এই তথ্যগুলো আপনি যদি জানেন তাহলে আপনার প্রিপারেশন এবং প্রস্তুতিতে সহজ হয়। সেই ব্যাপারে আমি একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আপনি এই ভিডিওটি দেখছেন, আমি ধরে নিতে পারি আপনি একজন আইএসটি ম্যাথস শিক্ষার্থী, ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী, আপনি আইএসটি ম্যাথস ভর্তি হতে ইচ্ছুক। হাজার হাজার শিক্ষার্থীর মাঝে চান্স পাওয়ার জন্য কিছুটা কঠিন লাগে এবং অনেক পড়াশোনা করতে হয়, তারপর কম্পিটিশন করে আপনাকে টিকতে সরকারি আইএসটিতে চান্স পাওয়ার সুযোগ থাকে। তো আপনার সেই স্বপ্ন পূরণের জন্য হাজার হাজার শিক্ষার্থীর মাঝে আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য, আপনার সেই স্বপ্ন পূরণের জন্য আইএসটি স্টাডি পয়েন্ট প্রতি বছর অনলাইন কোচিং করে থাকে। এই বছরও আমাদের অনলাইন কোচিং শুরু হচ্ছে। আপনারা যারা আইএসটি ম্যাথস ভর্তি প্রত্যাশী এবং অনলাইনে কোচিং করতে চান, অবশ্যই বাংলাদেশের সব থেকে টপ আইএসটি স্টাডি পয়েন্টের আইএসটি ম্যাথস ভর্তি কোচিংয়ে ভর্তি হতে পারেন অনেক কম খরচে। আমাদের রয়েছে স্পেশাল কোশ্চেন ব্যাংক, আমাদের রয়েছে সুপার সাজেশন, আমাদের প্রতিদিন হচ্ছে 2টা করে লাইভ ক্লাস হবে, আমাদের হচ্ছে প্রতিদিন 1টা করে পরীক্ষা হবে। এইভাবে প্রায় আপনার 70টা পরীক্ষা হবে, 90টা প্লাস হচ্ছে আমাদের লাইভ ক্লাস হবে। তারপর আপনার প্রস্তুতির জন্য আপনি কিভাবে আবেদন করবেন, কিভাবে আবেদন করলে হচ্ছে কম জিপে থাকলে আপনি চান্স পাবেন, কিভাবে পড়াশোনা করবেন, সকল ব্যাপারে আপনাদেরকে নির্দেশনা দেওয়া হবে। তাছাড়াও আমাদের টিচার প্যানেলে ঢাকা আইএসটি শিক্ষক, ঢাকা মেডিকেল অফিসার এবং 2023 সালে আইএসটি থেকে পড়াশোনা করে 2023 সালে সরকারিভাবে বিভিন্ন হসপিটালে কর্মরত আছে আমার বন্ধু, আমার ফ্রেন্ড সার্কেল এবং বড় ভাই, এরকম মেধাবীরাও আমাদের কোচিং প্যানেলে যুক্ত থাকবে। তাছাড়াও গত বছর আইএসটি ভর্তি পরীক্ষা দিচ্ছে এবং জাতীয় মেধা তালিকায় স্থান পাইছে আমাদের কোচিং শিক্ষার্থী, বর্তমানে আইএসটিতে পড়াশোনা করতেছে। এরকম জাতীয় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাও আমাদের কোচিংয়ের সাথে সংযুক্ত থাকবে। তাই আপনার সেরা প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের কোচিং সেন্টারের সাথে আপনি যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, আজকে আমরা আমাদের মেন টপিক্সে চলে যাই যে আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য, কোন সাবজেক্টে চান্স পাওয়ার জন্য কত নাম্বার প্রয়োজন হবে, সেই ভিডিওটি আমরা এখন দেখব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য কত নাম্বার প্রয়োজন হবে। আপনারা এখানে দেখবেন যে অ্যাভারেজ একটা নাম্বার দিচ্ছে 125 থেকে 170, আবার দেখেন যে ল্যাব 140 থেকে 170, রেডিওগ্রাফি 140 থেকে 165, ফিজিওথেরাপি 145 থেকে 160, ডেন্টাল 135 থেকে 155, ফার্মেসি 140 থেকে 155, আইসিএ ওটিএ 125 থেকে 140, রেডিওথেরাপি 125 থেকে 135। আবার এইখানে দিছি যে আইএসটি র্যাঙ্ক অনুসারে বা টপ সাবজেক্ট অনুসারে নাম্বারের ভিন্নতা আছে, যেটা আমরা বিস্তারিত ভিডিওতে বলবো। আবার দেখেন ম্যাথসের 135 থেকে 165, ম্যাথসের র্যাঙ্ক অনুসারে নাম্বারের ভিন্নতা আছে। তো আপনারা যারা হচ্ছে বিনামূল্যে বিগত
আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষায় কেমন প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো দেখার জন্য বিগত 10 বছরের আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষা প্রশ্ন বিনামূল্যে পেতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 0131492359, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনাদেরকে বিনামূল্যে বিগত 10 বছরের আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষার প্রশ্ন আপনাদেরকে দেওয়া হবে। আচ্ছা চলেন আমরা এবার এক্সপ্লেনেশনে যাই। অ্যাভারেজ 125 থেকে 170, অতএব আপনি 125 মার্ক পাইলে ধরেন আইএসটি সব থেকে যে সাবজেক্টগুলো এত ক্যারিয়ার নাই, মানে যে সাবজেক্টগুলো আপনি চান্স পাইলে আপনার ক্যারিয়ার হিসাবে খুব ভালো হবে এরকম না, এবং এনশিওর কোনো চাকরি নাই, হ্যাঁ, এবং আপনার ভালো প্রাইভেটের জব নাই, সরকারি নিয়োগ কম, এই সাবজেক্টগুলো যেরকম আইসিএ ওটি এবং রেডিওথেরাপি, এমনকি আইসিএ এবং ওটি সাবজেক্টকে এখন পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে, অর্থাৎ আইসিতে পড়াশোনা করলে আপনি ল্যাবরেটরি মেডিকেল টেকনোলজিস্ট, মানে আইসিতে পড়াশোনা করছেন ল্যাবে, তাহলে আপনি হবেন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি। আর রেডিওগ্রাফিতে পড়াশোনা করছেন মেডিকেল টেকনোলজিস্ট, এটা হচ্ছে রেডিওগ্রাফি। ফিজিওথেরাপিতে পড়াশোনা করছেন তাহলে মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপি। এরকম জাতীয় নিয়োগ বিধির গ্যাজেটে এখন পর্যন্ত আইসিওটি সাবজেক্টকে ইনক্লুড করা হয় নাই। এবং রেডিওথেরাপি সাবজেক্ট কেন? যারা ক্যান্সার রেডিয়েশনের সাথে কাজ করে, অর্থাৎ যে পেশেন্টের ক্যান্সার হয়েছে তাদের রেডিওথেরাপি প্রয়োজন হয়, ওই ডিপার্টমেন্টে যারা রেডিওথেরাপি প্রোভাইড করে, মেডিকেল টেকনোলজি রেডিওথেরাপি এই সাবজেক্টের কিন্তু ধরুন সারা বাংলাদেশে হসপিটাল কম এবং সরকারি নিয়োগ কম, এজন্য এই সাবজেক্টগুলোর ক্যারিয়ার খুব বেশি ভালো নাই, যার জন্য এই সাবজেক্টগুলোতে আপনার চান্স পাওয়ার জন্য খুব ভালো মার প্রয়োজন হয় না। এখানে কম্পিটিশন অনেক কম, স্টুডেন্টরা এখানে এত ভর্তি হয় না। তাই আমার ভিউয়ারদের কাইন্ডলি বলবো যে আপনারা যতদূর সম্ভব রেডিওথেরাপি, আইসিএ, ওটিএ এই 3টা সাবজেক্টে ভর্তি হবেন না। যখন চয়েস দিবেন, চয়েস কিন্তু গুরুত্বপূর্ণ, যখন আবেদন শুরু হবে আবেদন কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিকভাবে আবেদন না করতে পারেন তাহলে কিন্তু আপনার রেডিওথেরাপি, আইসিওটি সাবজেক্ট চলে আসতে পারে, তখন কিন্তু আপনার সাবজেক্ট চেঞ্জ করার কোনো সুযোগ নাই। মানে আপনার আইএসটিতে যেই সাবজেক্টে চান্স হয়েছে আপনাকে ওই সাবজেক্টে পড়াশোনা করবেন। আপনি বলবেন যে না, রেডিওথেরাপিতে আমি রেডিওগ্রাফি চলে যাবো, আইসিওটিও পড়বো না, আমি ল্যাবরেটরি পড়বো, এরকম হবে না। যেই সাবজেক্টে আপনি চান্স পেয়ে গেছেন ওই সাবজেক্টে আপনাকে পড়তে হবে। তাহলে অবশ্যই আবেদন যখন করবেন, আবেদন করার সময় সচেতন থাকতে হবে। আপনার আবেদন করার সময় সব একসাথে আবেদন করতে হবে, কিন্তু আপনি যেটা আগে দিবেন ওইটাই আপনি ওইটাই পাবেন, ওই সাবজেক্টটাই পাবেন। মানে ধরুন আপনি ল্যাবরেটরিতে পড়তে চান, তাইলে আপনি ল্যাবরেটরি সাবজেক্ট যতটা প্রতিষ্ঠানে আছে ওগুলো সবগুলো আগে দিবেন। তারপরে আপনি ধরেন রেডিওগ্রাফি, তারপরে রেডিওগ্রাফি দেবেন। এইভাবে টেকনিক্যালি আবেদন করতে হবে। রেডিওথেরাপি, আইসিএ, ওটিএ এগুলো সবার শেষে দিতে হবে। মানে ধরেন আপনি যদি 125 মার্ক পান একদম সবার শেষে দিচ্ছেন, তাহলে আপনি রেডিওথেরাপি, আইসিওটিতে চান্স পেতে পারেন। এই জন্য 125 হলেই রেডিওথেরাপি, আইসিওটিতে। আবার ধরেন দিচ্ছি 170, এখানে আমরা দেখাচ্ছি 170। এখন 170 কেন? 170 ধরুন আপনি যদি ল্যাবরেটরি সবচেয়ে টপ মোস্ট এবং সবচেয়ে বেশি চয়েস দেয়, সবাই ভর্তি হতে চায় ল্যাবরেটরি সাবজেক্টে, তাহলে ল্যাবরেটরিতে যদি আপনি চান্স পেতে চান, ঢাকা আইএসটিতে ল্যাবরেটরিতে আপনি যদি চান্স পেতে চান, রাজশাহী আইএসটিতে ল্যাবরেটরিতে আপনি চান্স পেতে চান, চিটাগাং আইএসটিতে ল্যাবরেটরিতে আপনি চান্স পেতে চান, বগুড়া আইএসটিতে, তাহলে আপনাকে প্রায় 170 মার্ক প্রয়োজন হবে। বগুড়া আইএসটিতে 165 হলেও হয়ে যায়, কিন্তু ঢাকা আইএসটিতে, রাজশাহী আইএসটিতে নর্মালি 170 মার্ক ছাড়া আপনার ল্যাবরেটরি সাবজেক্টে চান্স পাবেন না। এটার ব্যাখ্যা। এবার আমরা এখানে 140 এবং 170, এখানে 140 এবং 170 এটার ব্যাখ্যা আমরা জানবো। 140 ল্যাবরেটরি সাবজেক্টে 140 হলেও চান্স পাওয়া যায়। ল্যাবরেটরি সাবজেক্টে 140 মার্ক পাওয়াও চান্স পাওয়া যায়, তবে এটা ডিপেন্ড করবে আপনার আবেদন সিস্টেমের উপর। মানে কেমনে চান্স পাওয়ার সুযোগ ধরুন আপনার জিপিএ কম, হ্যাঁ, কিন্তু আপনার সবচেয়ে টপ সাবজেক্টটাই লাগবে। আপনার জিপিএ কম কিন্তু আপনার টপ সাবজেক্টটাই লাগবে। ধরুন আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ধরুন আপনার বাসা রংপুর, এখন ধরুন আপনি রংপুরে পড়াটা পড়তে হবে, ঢাকাতে আসা যাবে না, বা মুন্সিগঞ্জ যাওয়া যাবে না, মানিকগঞ্জ যাওয়া যাবে না,
হ্যাঁ, আপনি এরকম ভাইবা ভাবেন যে মানে রংপুর আইসটি আমার চয়েস, এইখানে যে সাবজেক্টই হোক ওইটাতেই পড়বো, এটা কিন্তু করা যাবে না। কারণ সাবজেক্ট গুরুত্বপূর্ণ, আইসটি গুরুত্বপূর্ণ। আপনি ঢাকা আইসটিতে পড়লেন না হচ্ছে আপনার মুন্সিগঞ্জ আইসটি পড়লেন না জামালপুর আইসটিতে পড়লেন, এইটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো ভালো সাবজেক্টে পড়া। কারণ ওই ঢাকা আইসটি রেফারেন্সে তো আপনার চাকরি হবে না, চাকরি হবে তো আপনার হচ্ছে ভালো সাবজেক্টের রেফারেন্সে। ভালো সাবজেক্টে পড়লে আপনি হচ্ছে মানে চাকরি পাবেন। এই জন্য এই জিনিসটা আপনাদের ব্রেনে রাখতে হবে, এই জিনিসটা ব্রেনে রাখতে হবে। ভালো সাবজেক্ট পেতে হবে, ভালো সাবজেক্ট ল্যাবরেটরির জন্য আপনার জিপিএ কম, তাহলে আপনার টেকনিক্যালি আবেদন করতে হবে। টেকনিক্যালি আবেদন করে যেগুলো নতুন প্রতিষ্ঠান, যেরকম মুন্সিগঞ্জ আইসটিতে, মানিকগঞ্জ আইসটিতে, হ্যাঁ, নোয়াখালী আইসটিতে, নওগাঁ আইসটিতে, সাতক্ষীরা আইসটিতে, এগুলোতে 140 হইলেও মোটামুটিভাবে, মাদারীপুর আইসটিতে 140 হইলেও মোটামুটিভাবে চান্স হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে আপনি যদি ভালো স্টুডেন্ট হন, আপনি A+ পাইছেন, 4.80 আছে, হ্যাঁ 4.92 আছে, আপনার টপ লেভেলের স্টুডেন্ট, তাহলে তখন আপনার চয়েস থাকবে, তখন আপনার চয়েস থাকবে রাজশাহী আইসটি, ঢাকা আইসটি, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার বগুড়া আইসটি, চিটাগাং আইসটি, তারপর সিলেট আইসটি। মানে আপনার ভালো রেজাল্ট অনুসারে আপনি তখন ভালো প্রতিষ্ঠান চয়েস দেবেন। আপনার জিপিএ কম, তখন আপনার ভালো প্রতিষ্ঠান দরকার না, দরকার ভালো সাবজেক্ট পাওয়া। এই জন্য 140 মার্ক হলেও ল্যাবরেটরি সাবজেক্টে ওইসব প্রতিষ্ঠানে চান্স পাওয়া যায়, আর 170 মার্ক দেওয়া ঢাকা এসটি, রাজশাহী এসটি, এইসব প্রতিষ্ঠানে চান্স পেতে হয়। আচ্ছা, তারপরে এই ব্যাপারে যারা বিস্তারিত মানে ভালোভাবে বুঝেন না, অবশ্যই আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে আমরা যোগাযোগ করবেন, আমরা হচ্ছে সেই ব্যাপারে আরও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। পরে হচ্ছে রেডিওগ্রাফি 140 হইলেও চান্স পাওয়া যায়। ওই যে ল্যাবরেটরি এবং রেডিওগ্রাফির কথা একই, ধরুন হচ্ছে আপনার জিপিএ কম, কারণ আপনাকে ভালো সাবজেক্টে চান্স পাইতে হবে। এই জন্য আপনি হচ্ছে ধরেন চয়েস দিবেন কোথায়? আগে দিবেন মুন্সিগঞ্জ, আগে দিবেন ময়মনসিংহ, আগে দিবেন হচ্ছে মানিকগঞ্জ, হ্যাঁ, আগে দিবেন নোয়াখালী, আগে দিবেন হচ্ছে সাতক্ষীরা। মানে যেগুলো নতুন প্রতিষ্ঠান হয়েছে ওই প্রতিষ্ঠানগুলোতে কম্পিটিশন একটু কম, তাহলে কম নাম্বারেও এই 140-এও তখন চান্স পাওয়া যাবে। ঢাকা এসটিতে রেডিওগ্রাফি, চিটাগাং এসটিতে রেডিওগ্রাফি, বগুড়া এসটিতে রেডিওগ্রাফি, রাজশাহী এসটিতে রেডিওগ্রাফিতে এই সাবজেক্টে চান্স পাওয়ার জন্য আপনাকে 165 মার্ক প্রয়োজন হবে, 165 মার্ক প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে আপনার জিপিএ ভালো থাকলে আপনি আগে ওই আইসটিগুলো চয়েস দেবেন। পরে হচ্ছে ফিজিওথেরাপি ধরুন হচ্ছে বাংলাদেশের সব আইসটিতেই ফিজিওথেরাপি নাই। ফিজিওথেরাপি আছে ঢাকা আইসটিতে, ফিজিওথেরাপি আছে ঝিনাইদহ আইসটিতে, ফিজিওথেরাপি আছে সিলেট আইসটিতে, ফিজিওথেরাপি আছে আপনার বগুড়া আইসটিতে, ফিজিওথেরাপি আছে হচ্ছে আপনার চিটাগাং আইসটিতে, ফিজিওথেরাপি আছে আপনার সিলেট আইসটিতে, হ্যাঁ। তাহলে 8টা প্রতিষ্ঠানে ফিজিওথেরাপি সাবজেক্ট আছে। এখন এই ফিজিওথেরাপি সাবজেক্টে ধরুন ঢাকা আইসটিতে যদি আপনি ফিজিওথেরাপিতে চান্স পেতে চান, রাজশাহীতে যদি চান, চিটাগাং যান, তাহলে আপনার নর্মালি 155 থেকে 160 মার্ক প্রয়োজন হবে, 155 থেকে 160। কিন্তু অপরপক্ষে আপনি যদি ঝিনাইদহ ফিজিওথেরাপিতে চান্স পেতে চান, আপনি যদি কথা সিলেট ফিজিওথেরাপিতে চান্স পেতে চান, আপনি যদি হচ্ছে বগুড়াতে চান্স পেতে চান, তাহলে আপনার 145 মার্কে চান্স হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এটা কিন্তু আনুমানিক, মানে আমার বিগত বছরের যারা চান্স পাইছে আমার স্টুডেন্টরা, সেটার উপর ডিপেন্ড করে আমি আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার চেষ্টা করতেছি। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, ভালো করে জানার জন্য আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ডেন্টাল, আমরা ডেন্টাল ভাবি কি আমি ডেন্টাল মানে সহকারী মানে ডিপ্লোমা ডেন্টিস্ট হব, আমি চেম্বার দেবো, হ্যাঁ, এরকম ভাবি। আসলে এটা কিন্তু ট্রু না। আপনি ডেন্টাল টেকনোলজিস্ট হবেন একজন বিডিএস ডাক্তারের অধীনে, আপনার স্বতন্ত্রভাবে চেম্বার দেওয়ার রাইট নেই এবং প্র্যাকটিস করার রাইট নেই। আপনি একজন বিডিএস ডাক্তারের অধীনে আপনি হচ্ছে চাকরি করবেন, এবং এটার গভর্নমেন্ট সার্কুলার অতটা বেশি না, যার জন্য হচ্ছে আপনার ডেন্টাল সাবজেক্টে চান্স পাওয়ার জন্য খুব বেশি মার্ক প্রয়োজন হয় না। ধরুন হচ্ছে আপনি কথার কথা হচ্ছে যে ওই জামালপুর আইসটিতে ডেন্টালে পড়বেন, জামালপুর আইসটিতে ডেন্টালে 135 হইলেই মোটামুটিভাবে আপনার চান্স হয়ে যাবে। আমার স্টুডেন্ট গতবার জামালপুর আইসটিতে আপনার হচ্ছে 131 মার্কে আমাদের স্টুডেন্ট মাত্র 3.28 ছিল, 131 মার্কে সে হচ্ছে জামালপুর আইসটিতে ডেন্টালে চান্স পাইছে। তাহলে ধরুন হচ্ছে আপনার ডেন্টালে পড়ার ইচ্ছা, এখন আপনার হচ্ছে জিপিএ কম, তাহলে আপনাকে ওই যে আগে হচ্ছে জামালপুর, পরে হচ্ছে বগুড়া, হ্যাঁ, পরে ঝিনাইদহ, এইভাবে আপনাকে চয়েস দিতে হবে, তাহলে হচ্ছে আপনি চান্স পাবেন। আবার ধরুন হচ্ছে আপনি ডেন্টালে ঢাকা আইসটিতে পড়তে চান, রাজশাহী আইসটিতে পড়তে চান, তাহলে আপনার 150 থেকে 155 মার্কের মতো প্রয়োজন হবে, 150 থেকে 155 মার্কের প্রয়োজন হবে।
আরেকটা ব্যাপার হচ্ছে যে ফার্মেসি, বর্তমানে ফার্মেসি সাবজেক্টটা মোটামুটি একটা ডিমান্ডেবল সাবজেক্ট, কারণ হচ্ছে ফার্মেসির অনেক বেশি সরকারি নিয়োগ, মানে ধরুন হচ্ছে কোনো হসপিটাল নিয়োগ হলো বা ডিজি হেলথে নিয়োগ হলো, ল্যাবের নিবে ধরুন হচ্ছে 8 জন, ফার্মেসি নিবে 10 জন, রেডিওগ্রাফি নিবে 4 জন, ফিজিওথেরাপি নিবে 2 জন, ডেন্টালের নিতে পারে 2 জন, নাও নিতে পারে, এরকমটা হয়। সেক্ষেত্রে ফার্মেসি একটা ডিমান্ডেবল সাবজেক্ট বর্তমানে প্রেক্ষাপটে, আগে এতটা ডিমান্ড ছিল না। তবে ফার্মেসি হচ্ছে প্রাইভেট সেক্টরে ফার্মেসির মানে জব ফেসিলিটি, বিশেষ করে মেয়েদের জন্য জব ফেসিলিটি অনেক কম। প্রাইভেট সেক্টরে ফার্মেসির মেয়েদের জন্য, কথা আপনার গভর্নমেন্ট জব হলেন, আপনি ফার্মেসি সাবজেক্টে পড়লেন কিন্তু আপনার গভর্নমেন্ট জব হয়নি, তখন কিন্তু আপনি একজন মেয়ে হিসাবে ফার্মেসির খুব ভালো চাকরি কিন্তু পাবেন না, যার জন্য এটা একটা ক্রাইসিস হয়ে যায়। এই জন্য ফার্মেসিতে কম্পিটিশনটা একটু কম, এই জন্য একটু কম মার্ক হইলেও আপনার গাজীপুর আইসিতে 140 হলেও মার্ক চান্স হয়ে যাবে, জামালপুর আইসিতে 140 হলেও চান্স হয়ে যাবে, হ্যাঁ আপনার হচ্ছে ঝিনাইদহ আইসিতে 140 হলে চান্স হয়ে যাবে। তাহলে এই জন্য 140 মার্কেও ফার্মেসির চান্স পাওয়া যায়। তবে ভালো আইএসটি, রাজশাহী, চিটাগাং, ঢাকা আইএসটি, হ্যাঁ বগুড়া আইএসটি, এগুলাতে আপনার ফার্মেসিতে চান্স পাওয়ার জন্য 155, 160, হ্যাঁ 150 এরকম মার্ক প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ভালো আইএসটিতে চান্স পাওয়ার জন্য একটু মার্কটা বেশি প্রয়োজন হবে। এবার আমরা চলে আসবো আইসিএ, ওটিএ, হ্যাঁ এবং রেডিওথেরাপি, এগুলো তো বলছি এগুলো সাবজেক্টের খুব বেশি ডিমান্ড নাই, এজন্য 125, হ্যাঁ 130, হ্যাঁ 140 হইলে এই সাবজেক্টগুলোতে চান্স পাওয়া যায়, এই সাবজেক্টগুলোতে চান্স পাওয়া যায়, যার জন্য হচ্ছে এই সাবজেক্টগুলো মানে খুব বেশি হচ্ছে মানে কম্পিটিশন হতে হয় না। তবে এই সাবজেক্টগুলোতে না ভর্তি হওয়াটাই বেটার। যখন আপনি চয়েস দিবেন সবার শেষে, একদম সবার শেষে এই আইসিএ, ওটিএ এবং রেডিওথেরাপি সাবজেক্টগুলো চয়েস দিবেন। চয়েসের ব্যাপার আপনাদের সহযোগিতা লাগলে আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্যই আইএসটি র্যাঙ্ক অনুসারে মানে ভালো আইএসটিতে চান্স পাওয়ার জন্য, ধরুন ঢাকা আইএসটিতে ল্যাবরেটরিতে চান্স পাওয়ার জন্য কমপক্ষে 170, 165 মার্ক প্রয়োজন হয়, রাজশাহী আইএসটিতে এরকম প্রয়োজন হয়, চিটাগাং আইএসটিতে এরকম প্রয়োজন হয়। আবার টপ সাবজেক্ট অনুসারে, ওই যে টপ সাবজেক্ট ল্যাব, টপ সাবজেক্ট রেডিওগ্রাফি, এই জন্য বেশি নাম্বারের তারতম্য আছে। মানে আপনি 140 দিয়াও আপনি 140 দেওয়ার ল্যাবেও চান্স পাবেন, আবার 165 দিয়েও হচ্ছে ল্যাবে চান্স পাবেন না, কারণ আপনার যদি চয়েস কথাবার্তা ফার্স্ট চয়েস ঢাকা আসতে থাকে, তাহলে সহজে কি আপনার ল্যাবে 160, 165 চান্স নাও পেতে পারেন। কিন্তু ওই যে টেকনিক্যালি আবেদন করার জন্য, যেহেতু আপনার কাছে সাবজেক্টটা গুরুত্বপূর্ণ, আপনার ল্যাবে চান্স পেতে হবে, এই জন্য আপনাকে হচ্ছে ওই টেকনিক্যালি 140 দেওয়াও চান্স পাওয়া যায়, 145 দেওয়াও চান্স পাওয়া যায়, এই জন্য 140-45 মার্ক আপনি পেতে পারেন। এই জন্য ওই টেকনিক্যালি কোন কোন প্রতিষ্ঠানে আপনার মানে ক্যাপাসিটি অনুসারে, আপনি ধরুন পরীক্ষায় 70 পাইতে পারেন, আপনার জিপিএ হচ্ছে 4 পয়েন্ট, তাহলে কত হলো 150 দিয়ে আমি ল্যাবরেটরি সাবজেক্ট চান্স পেতে পারবো। তাহলে আমি যখন আবেদন করবো তখন কি আমি জামালপুর আসি ফার্স্ট চয়েস দেবো, ময়মনসিংহ আসি সেকেন্ড চয়েস দেবো, হ্যাঁ আমি সিরাজগঞ্জ আসছি থার্ড চয়েস দেবো, আমি হচ্ছে বগুড়া আসছি ফোর্থ চয়েস দেবো, আমি মুন্সিগঞ্জ আসছি চয়েস দেবো, পরে মানিকগঞ্জ আসছি দেবো, এইভাবে দিব। তাইলে আমার যে নাম্বার ক্যাপাসিটি অনুসারে কোথাও আমার চান্স হয়ে যাবে। এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবার চলে আসবো আমরা ম্যাথসে আমরা দিছি যে 135 থেকে 165 মার্ক, 135 থেকে 165 মার্ক। ম্যাথসের কথাটাও সেম, ম্যাথসের র্যাঙ্ক অনুসারে। সবচেয়ে ধরুন টাঙ্গাইল ম্যাথসে চান্স পেতে গেলে আপনাকে 160-65 মার্ক প্রয়োজন হবে, বাগেরহাট ম্যাথসে চান্স পেতে 160-65 মার্ক প্রয়োজন হবে, কুমিল্লা ম্যাথসে চান্স পাওয়ার জন্য 160-65 মার্ক প্রয়োজন হবে, নোয়াখালী ম্যাথসে চান্স পাওয়ার জন্য 160 প্রয়োজন। আবার ধরুন হচ্ছে 135, আপনার গাজীপুর আইসিতে 135-এ চান্স পেতে পারেন, আপনার রাজবাড়ী ম্যাথসে 135-এ চান্স পেতে পারেন, মানিকগঞ্জ ম্যাথসে 135-এ চান্স পেতে পারেন, আপনার মাদারীপুর ম্যাথসে 135-এ চান্স পেতে পারেন, সিরাজগঞ্জ ম্যাথসে 140-45-এ চান্স পেতে পারেন। এই জন্য আপনার যে ম্যাথসে পড়ার ইচ্ছা থাকে, তবে বর্তমান প্রেক্ষাপটে আমি বলবো যে ম্যাথসে পড়াটা খুব বেশি আপনাদের ক্যারিয়ারের জন্য ভালো হবে এরকমটা না, কারণ বর্তমানে ম্যাথসে ডাক্তার লেখা যায় না। হ্যাঁ আপনি স্বতন্ত্রভাবে প্র্যাকটিস করতে পারবেন ঠিক আছে, কিন্তু আপনি হচ্ছে ডাক্তার লিখতে পারবেন না, বিএসসির সুযোগ নাই, সরকারি নিয়োগ নাই। অপরপক্ষে আইএসটি, ল্যাব, রেডিওগ্রাফি, ফিজিওথেরাপি, হ্যাঁ এগুলোতে হচ্ছে আপনার সরকারি নিয়োগ আছে, বিএসসি করার সুযোগ আছে। হ্যাঁ তারপরে হচ্ছে পাশ করার পর আপনার 100% প্রাইভেটে ভালো চাকরি পাবেন, কিন্তু ম্যাথসে পাশ করার পর প্রাইভেটে খুব ভালো চাকরি পাবেন, যে ব্যাপারটা কিন্তু এইরকমও না। ম্যাথসের ক্যারিয়ার সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটা দেখেন। হ্যাঁ কারণ একটা সিদ্ধান্ত আপনার লাইফের জন্য গুরুত্বপূর্ণ। আপনি একটা ভুল সিদ্ধান্ত একটা ভুল সাবজেক্টে পড়লেন, এটা আপনার লাইফে সারা জীবন সাফার করতে হবে, সারা জীবন।
আপনাকে সাফার করতে হবে। এই জন্য যারা ম্যাথসে ভর্তি হতে ইচ্ছুক, আপনার খুব ইচ্ছা থাকে ভর্তি হতে পারেন, তবে আপনার বাবার যদি একটা ফার্মেসি থাকে, আপনার বাবা যদি পল্লী চিকিৎসক হয়ে থাকে, মানে একটা স্টাবলিশ বিজনেস আপনাদের আছে, সেই ক্ষেত্রে আপনি ম্যাথসে পড়াশোনা করতে পারেন। ম্যাথসে পড়াশোনা করে বর্তমানে যে কথা, আর গ্রাম্য পল্লী চিকিৎসক 6 মাস কোর্স করে ডাক্তারি মানে পল্লী চিকিৎসক 6 মাস কোর্স করে প্র্যাকটিস করা এক কথা হয়ে গেছে। কারণ এখন আপনাদের সরকারি নিয়োগ দিতেছে না, সরকারি নিয়োগ হচ্ছে অনেক দিন যাবৎ হচ্ছে না, ওদের ভবিষ্যতে হবে কি না এরকম মতো একটা সিউরিটি নাই, যার জন্য আই থিঙ্ক ম্যাথসে ভর্তি হওয়াটা আপনাদের জন্য খুব বেশি ভালো হবে না। আপনার যে সম্ভব হয় আপনার আইএসটি চয়েস দেন, আইএসটি ল্যাব, রেডিওগ্রাফি, ফিজিওথেরাপি, ফার্মেসি এইসব সাবজেক্টে পড়াশোনা করার চেষ্টা করুন। তাহলে ম্যাথসের ব্যাপারটা হচ্ছে 135 হলেও আপনি ওই যে নতুন যে ম্যাথসগুলো হচ্ছে ওগুলোতে চান্স পেতে পারেন 140 হলেও, তবে টপ লেভেলের ম্যাথসগুলোতে চান্স পাওয়ার জন্য একটু বেশি মার্ক প্রয়োজন হবে। এই হচ্ছে আমাদের মূল আলোচনার ব্যাপার। তারপর আপনাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই হচ্ছে আমাদেরকে হচ্ছে জানাবেন। তাছাড়া যারা আমাদের কোচিংয়ে ভর্তি হতে চান, আমাদের হচ্ছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে 01314923599, সেই নাম্বার যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনার সারা প্রস্তুতিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আপনি নিরাশ হবেন না। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে হচ্ছে সহযোগিতা করবে, আপনার মনে আশা পূরণ করবে। তো সকলেই ভালো থাকবেন। আবারও ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।